গাজায় ইসরায়েলের গণহত্যা চলছে। গত 24 ঘন্টায় আরও 21 জন প্যালেস্তানীয় নিহত, আহত। বহু শরণার্থী শিবিরে ইসরায়েলের ড্রোন হানায় মারা গিয়েছেন 5 জন এবং শরণার্থী শিবিরে ড্রোন হানায় হতাহত বহু শিশু, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, গত 24 ঘন্টায় আরও 21 জন প্যালেস্তানীয় নিহত, আহত হয়েছেন বহু এবং গাজায় ইসরায়েলের গণহত্যা চলছে। গত 24 ঘন্টায় আরও 21 জন প্যালেস্তানীয় নিহত, আহত হয়েছেন বহু এবং শরণার্থী শিবিরে ইসরায়েলের যে ড্রোন হানা সেটাই চলছে এবং তাতে মৃত্যু হয়েছে 5 জনের। শরণার্থী শিবিরে ড্রোন হানায় হতাহতের সংখ্যা বহু শিশুর মৃত্যু হয়েছে এই হামলায়। গত 24 ঘন্টায় আরও 21 জন প্যালেস্তানীয় নিহত হয়েছে এবং আহত হয়েছে বহু। শরণার্থী শিবিরেও ইসরায়েলের ড্রোন হামলা এবং সেখানেও মৃত্যু হয়েছে 5 জনের, বহু শিশুর মৃত্যু হয়েছে। শরণার্থী শিবিরে ড্রোন হামলায় বহু শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে। গাজায় ইসরায়েলের গণহত্যা চলছে। গত 24 ঘন্টায় আরও 21 জন প্যালেস্তানীয় নিহত, আহত বহু। শরণার্থী শিবিরে ইসরায়েলের ড্রোন হামলা এবং সেই ড্রোন হামলায় মৃত্যু হয়েছে 5 জনের। শরণার্থী শিবিরে ড্রোন হানায় হতাহতের সংখ্যা বহু শিশুর মৃত্যু হয়েছে, বহু শিশু আহতও হয়েছে। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, তা বিস্তারিতভাবে জানতে চাইব। গাজাতে যে গণহত্যা চলছে তা থেমে যাওয়ার বা তা মানে খানিকটা কমে আসার, তার তীব্রতা, তার কোনো লক্ষণ নেই। গত কদিন ধরেই ক্রমাগত গাজা সিটিকে ভেঙে ফেলা হচ্ছে, মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে। গাজা সিটি প্রাচীন ঐতিহ্যবাহী এই শহরকে একেবারে ধুলোয় মিশিয়ে দেওয়ার লক্ষ্যে 60,000 সেনা নামিয়েছে ইসরায়েল এবং তারা কাউকে রেহাই দিচ্ছে না। এমনকি যারা শরণার্থী শিবিরে রয়েছেন তাদেরও রেহাই দিচ্ছে না। যারা শরণার্থী শিবিরে শিশু তাদেরকেও রেহাই দিচ্ছে না। শরণার্থী শিবিরকে ধ্বংস করার জন্য ড্রোন পাঠানো হচ্ছে। এই ধরনের জঘন্য যুদ্ধাপরাধ এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এরকম যুদ্ধাপরাধ ঘটনা শোনা যায়নি। হয়তো ভিয়েতনামে 70-এর দশকে, গত শতকের 70-এর দশকে ভিয়েতনামে আমেরিকা এই রকম অপরাধ কিছু করেছিল, কিন্তু তা ছাড়া এই ধরনের অপরাধ, যুদ্ধাপরাধ ঘটনা শোনা যায়নি। যে শরণার্থী শিবিরে ড্রোন পাঠিয়ে শরণার্থী শিবির ধ্বংস করা হচ্ছে এবং শরণার্থী শিবিরের মধ্যে যে শিশুরা আশ্রয় নিয়েছেন তারাও সেই ড্রোনের আঘাতে নিহত হচ্ছে, এই রকম ঘটনা ঘটে চলেছে গত 24 ঘন্টায়। এটা যেন একটা মানে স্কোর বুকের মতো লিখে রাখার ব্যাপার হয়ে যাচ্ছে যে এত তারিখে এত মারা গেল, এত তারিখে এত মারা গেল। গত 24 ঘন্টায় যে খবর পাওয়া যাচ্ছে যে অন্তত 21 জন মারা গিয়েছেন, নিহত হয়েছেন ইসরায়েলের এই ভয়ঙ্কর আক্রমণে। 21 জন নিহত হয়েছেন। এই মুহূর্তে না খেতে পেয়ে কতজন গত 24 ঘন্টায় মারা গিয়েছেন সেই খবরটা আমাদের কাছে এখনো এসে পৌঁছয়নি। আমরা সেই খবর পাওয়া মাত্র জানাবো আপনাদের। কিন্তু এই খবর আসছে যে একেবারে খাবার নেই, গাজা ভূখণ্ডে খাবার প্রায় নেই এবং মানে এমন অবস্থা, দুর্ভিক্ষে পড়া মানুষের যেমন অবস্থা হয়, গাছা আগাছা যা পাচ্ছে সেটাই খাবার চেষ্টা করছে ওখানকার একেবারে অনাহার ক্লিষ্ট মানুষ। বলা হচ্ছে যে শিশুদের খাবার ফুরিয়ে গেছে এবং বহু শিশু একসাথে হয়তো মারা যাচ্ছেন খাদ্যের অভাবে। এমনকি যাদের যুব বয়স সেই মানুষেরও কঙ্কালসার চেহারা হয়ে গেছে। ইসরায়েলের আক্রমণ আটকাবেন কি, বরং নিজেরাই বিপন্ন হয়ে রাস্তায় পড়ে যাচ্ছেন খাদ্য নেই বলে। এই অবস্থা গাজায় চলছে। গাজায় যে খানিকটা প্রতিরোধ ছিল প্যালেস্টিনীয়দের হামাসের নেতৃত্বে, সেই প্রতিরোধ বোধহয় না খেতে দিয়ে সেই প্রতিরোধকে ধ্বংস করা হচ্ছে। হয়তো আর কয়েকদিন টিকবে গাজা শহর, তারপরে গাজা শহরের সম্পূর্ণ পতন হবে, গাজা শহরকে মাটিতে মিশিয়ে দেওয়া হবে এবং ট্রাম্প নেতানিয়াহু যেটা চাইছেন সমুদ্রের ধারে ওই গাজা অঞ্চলটাতে
প্রমোদ নগরী গড়ে উঠবে, সেখানে আমোদ আহ্লাদ হবে। আর প্যালেস্টিনীয়রা যারা খুন হয়ে গেলেন তারা তো খুন হলেন, যারা এখানে ওখানে পালিয়ে যাবেন তারা হয়তো ভিক্ষাবৃত্তি করে বাকি জীবন কাটাবেন। এটাই চাইছেন ট্রাম্প এবং নেতানিয়াহু। তাদের সেই লক্ষ্যপথে টানা এগিয়ে চলেছে ইসরায়েলের বাহিনী। ইসরায়েলের ট্যাঙ্ক, যে ছবি আমরা দেখাচ্ছি কিভাবে গাজা সিটির মধ্যে ট্যাঙ্ক ঢুকেছে এবং সমস্ত কিছু গুড়িয়ে দেওয়া হচ্ছে, সেই ছবি আমরা দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়। এই গণহত্যা চলছে। ধন্যবাদ জানাবো আশিস দা।